হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো শুক্রবার, বিকেল এখন 4টের মতো বাজে। আজ বাড়িতে বানাবো ফুচকা। তবে বলে রাখি, এই ভিডিওটা ব্লগিং কম ফুড ব্লগিং বেশি। বিকেল থেকে রাত অবধি কী খেয়েছি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরনো, ডেট দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমেই দুটো আলুকে পাতলা পাতলা করে কেটে নুন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ফুচকা জিনিসটা একা খেতে একদমই ভালো লাগে না, তাই খাবো খাবো করে অনেক দিন ধরে একদমই খাওয়া হচ্ছিল না। তবে আজকে না সঙ্গী পেয়েছি, আমি আর একা নয়। তবে ফুচকা আজকে বাড়িতে বানাবো না, রেডিমেড যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেইগুলোই কিনে নিয়ে এসেছি। একটু খালি তেলে ভেজে নেব। আলুটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে ফুচকাগুলো আমি বের করে রেখে দিলাম। ফুচকার মেন জিনিস তেঁতুল জল। তেঁতুল জলের জন্য প্রথমে একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু তেঁতুল জলটা বানাবো। আর তেঁতুলগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম যখন বাইরে এসেছিলাম। এদিকে দেখছি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা ডিশের উপর চুবড়ি রেখে আলুটাকে ভালো করে নামিয়ে জল ঝরিয়ে নেব। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু ফুচকার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। যেমন এই প্লেটের মধ্যে আছে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, এক টুকরো লেবু, ধনেপাতা কুচি আর ছোলা। ফুচকার আলু মাখানোর জন্য যে যে মশলাগুলো লাগে সেইগুলো কিন্তু আমার ঘরে করাই থাকে, তাই ফুচকার আলু মাখানোর জন্য আলাদা করে কোনো মশলা আমাকে করতে হয়নি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না। তো গ্যাসের জায়গাটা না অনেকটাই ছোট, ঠিকঠাক মতো কাজ করতে পারছিলাম না, তাই সমস্ত কিছুটা ধরে একবারে চলে এসেছি মেঝেতে। এখন কিন্তু আলু সেদ্ধটা মাখিয়ে রাখবো আর তেঁতুল গোলা জলটা রেডি করে রাখবো। তারপরেই কিন্তু ফুচকাগুলো ভাজবো, নালে ফুচকাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে, সেঁতিয়ে যাবে, খেতে তখন অতটাও ভালো লাগবে না। আমি একটু কাজগুলো তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছিলাম, যাতে ওরা আসার আগে কাজগুলো করে উঠতে পারি। নাহলে ওরা আসার পর কাজগুলো করলে তখন আর ঠিকঠাক মতো ওদের সাথে গল্প করতে পারবো না। তো প্রথমেই আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসা সমেতই কিন্তু সেদ্ধ করেছিলাম। আর ফুচকার আলুতে একটু খোসা না থাকলে ফুচকার আলুটা ঠিক জমে না। আলুর খোসাটা কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা কিন্তু আলুর সাথেই রেখে দিয়েছি, চোখা করে ফেলবো। তো আলুটা ছাড়িয়ে ওর মধ্যে অল্প করে শসা কুচি, আদা পেঁয়াজ কুচি, আদা লঙ্কা কুচি আর আর্ধেক করে ধনেপাতা কুচি ছোলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম ফুচকার মশলা দিয়ে। যখন ফুচকাটা খাওয়া হবে তখন কিন্তু ওই আলু সেদ্ধর ওপরে আদা যে আর্ধেক করে রাখা পেঁয়াজগুলো যে আছে ওইগুলো কিন্তু তখন দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকে ফুচকা খাওয়ার প্ল্যানটা আমাদের হঠাৎই হয়েছে। এইখানে বেশ কয়েকটা বাঙালি দিদির সঙ্গে আমার খুব ভালো আলাপ আছে। তোমাদেরকে আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে এখানে বেশ কয়েকটা বাঙালি দিদি আছে, তাদের সঙ্গে কিন্তু আমার খুব ভালো বন্ধুত্ব। তো আজকে তাদের মধ্যেই একজন আমাকে ফোন করেছিল, গল্পের ছলে হঠাৎই ফুচকার কথা ওঠে। তো ফুচকার কথা উঠতেই তাদেরকে কিন্তু আমি ফার্স্ট নেমন্তন্ন জানিয়েছিলাম, আমি প্রস্তাবটা রেখেছিলাম আজকে আমাদের বাড়িতে ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা জিনিসটা কেই না না করতে পারে বলো, তাও আবার এই রকম বাইরের শহরে। এখানে জানো তো পানিপুরিগুলো আমার ভালো লাগে, কিন্তু অতটাও নয়। কলকাতার খাবারের বিকল্প আমরা বাইরে এসে কোথাও খুঁজলে পাবো না। ওই যে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আলু মাখা দিয়ে তেঁতুল জল দিয়ে ফুচকা, আলু দিয়ে বিরিয়ানি, এইসব কিন্তু বাইরে এসে কোথাও খুঁজলেও পাবো না। আলুটা মাখা করে তেঁতুলের পাল্পটা শুধু বের করে রেখে দিয়েছি, নুন মশলা কিছুই কিন্তু দিইনি, কারণ আমি না সব জিনিসেই নুন একটু বেশি বেশি করে খাই। কিন্তু সবাই তো সমান নয়, তাই ওরা আসুক, ওরা আসলেই তেঁতুল গোলা জলটা রেডি করব। তো এখন কিন্তু এক সাইডে আমি আলু চোখা তেঁতুল জলগুলো রেখে দিয়ে চলে এসেছি ফুচকাটা ভাজতে। প্রায় 5টার মতো এখন বেঁচে গেছে। তো ভাবলাম ফুচকাগুলো ভেজে মুড়ির টিনে রেখে দেবো। তো এক এক করে কিন্তু আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এই ফুচকার জানো তো আমার ভয় একটাই, কোনো ফুচকাটা খুব ভালো ফোলে, কোনোটা কিন্তু ফোলে না। কিন্তু আজকে ঠাকুরের কৃপায় দেখছি সব কটা ফুচকায় বেশ খুব সুন্দরই ফুলেছে। হাতে গোনা একটা কি দুটো ফুচকা একটু চিপসে গিয়েছিল। আগের ভিডিওর মতো এই ভিডিওতেও আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি এত দেরিতে ভিডিও পোস্ট করার জন্য। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি ভয়েস ওভার দেওয়ার খুবই সমস্যা হয়। তার উপরে এক সপ্তাহ ধরে মুম্বাই যে পরিমাণে গরম পড়েছে, ভিডিও তো দূরের কথা, খাবার খাওয়া শোয়া কিছুই ভালো লাগছে না।
ফ্যান অফ করে ভয়েস ওভার দেবো, এত দরদরিয়ে ঘাম দেবে, ঘামে পুরো স্নান করে যাবে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। এক এক করে কিন্তু আমার সমস্ত ফুচকাগুলোই ভাজা হয়ে গেছে, আর লাস্টের দিকে গ্যাসের আঁচটা একটু জোর দিয়ে দিয়েছিলাম, তাই বেশ কয়েকটা ফুচকা একটু বেশি লাল লাল হয়ে গেছে। ওরা ওই 5টা 15 দিক করে চলে এসেছিল, আসার পর বেশ খানিকক্ষণ গল্প করেছি, করার পর কিন্তু 5:30টার দিক করে ফুচকাগুলো নিয়ে বসেছিলাম ফুচকা পার্টি করার জন্য। তো ওরা কিন্তু কেউ ক্যামেরার সঙ্গে ফেস দেখাতে চাইছিল না, তাই আমি আর জোরও করিনি, কারণ আমি চাই না জোর করে কাউকে ক্যামেরার সামনে আনতে। যার ইচ্ছা হবে সে আমার ক্যামেরার সামনে আসবে, যার ইচ্ছা হবে না সে আসবে না। আজকের ফুচকা পার্টির মেম্বার ছিলাম 6জন, 2 দিদির ছেলে আর একটা বোন আর আমি। আজকের বিকেলটা কিন্তু খুব মজা করে কাটিয়েছিলাম, গল্প আড্ডা হাসি খুশি সব মিলিয়ে কিন্তু একাকার। এই রকম অচেনা শহরে অচেনা মানুষদের ভিড়ে একই জেলার মানুষদের সঙ্গে বসে এরকম গল্প আড্ডা দেওয়ার, হোক না তারা আলাদা জায়গার, কিন্তু জেলাটা তো একই, তো এরকম আড্ডা দেওয়ার কিন্তু মজাই আলাদা। আর হ্যাঁ, আজকের ফুচকাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। নিজে বানিয়েছি বা নিজের প্রশংসা করছি এমনটা কিন্তু নয়, সত্যিই আজকের ফুচকাটা অনেক সুন্দর হয়েছিল। লাস্টের দিকে আমি আবার একটা ফুচকা নিয়ে একটু বেশি করে আলু দিয়ে তেঁতুল জল দিয়ে খেয়ে নিলাম। তো ওরা ওই 6:30টার দিক করে বাড়ি চলে গিয়েছিল, সন্ধে দিয়ে বসেছিলাম। তারপরই চলে এসেছিল আমার মহারানী আইসু, এসেই দুষ্টুমি শুরু। একটা খেলনা গাড়ির চাকা আছে, সেটাকে খুলে দিতে হবে। অনেকক্ষণ ধরেই বায়না করছিল, আমি কিন্তু খুলে দিচ্ছিলাম না, কারণ চাকাটা না ওরও নয় আমারও নয়, পাশের বাড়ির আরেকটা বাচ্চা ছেলের। তো তার মাকে আগে আমি জিজ্ঞাসা করলাম, তো তার মা বলল হ্যাঁ খুলে দাও, তো ওকে আবার খুলে দিলাম। ও আবার সেটা নিয়ে দেখাতে যাচ্ছে যে দেখো চাকাটা খোলা হয়ে গেছে। ওরই পাশে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু আইসুরি মামার ছেলে আর মেয়ে। তো ও কিন্তু চাকাটা এসে জানো তো খানিকক্ষণ খেলার পর আমাকে দিয়ে দিল, কারণ ওর মামার ছেলে বলেছে যে ঘুমিয়ে নিয়ে যাব, মানে ঘুরতে নিয়ে যাব। আর ঘুরতে নিয়ে গেলে জানো তো ও আর কাউকে চেনে না, ওই জন্য আমাকে বাই বাই করে চলে গেল। আর হ্যাঁ, এখন যে আমি এই ভিডিওটা পোস্ট করব না, এখন যে ভয়েস ওভারটা আমি দিচ্ছি, আইসু কিন্তু এখন নেই, ওর গ্রামের বাড়ি চলে গেছে, আর ওকে আমি প্রচণ্ড পরিমাণে মিস করছি। ও আবার দেখছি কাজ থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিল। আজকে রাতে রান্না কিছু হবে না বলে চুপচাপ বসেই ছিলাম, কারণ আজকেও আবার ক্যান্টিন থেকে খাবার আনবে। ক্যান্টিনে ওদের বিরিয়ানি হচ্ছে, তাই খাবার করতে ও বারণ করে দিয়েছিল সকালেই। তো আমি চুপচাপ বসেই ছিলাম। 8:30টার দিক করে আবার কাজ থেকে আসার সময় মাছ নিয়ে এসেছে। প্রথমে ভাবলাম মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর ভাবলাম যে না থাক, একটু ভেজে নিই, কারণ ভাজা মাছ খেতে জানো তো আমরা দুজনেই খুব ভালোবাসি। আর ও যেহেতু কালকে থাকবে না, কাজে চলে যাবে, তাই ভাবলাম অতগুলো মাছ আমি কি করে খাবো, তবুও আজকে ভেজে ফেললে রাতে কিন্তু ভাজা মাছ খাওয়া হয়ে যাবে। যেহেতু ভাজা মাছ খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি, তো ওই জন্যই মাছগুলো ভেজে নিলাম। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে ঘরটা না অনেকটাই ময়লা হয়ে গেছে। ওই বাচ্চাগুলো এসে খেলাধুলো করে, তো বাচ্চাগুলো বাইরেতেও খালি পায়েই খেলাধুলা করে, আর সেই পা নিয়ে রুমেতে আসে, তো বালিগুলো না প্রচণ্ড পরিমাণে কিচকিচ করে। তো ভালো করে রুমটা ঝাঁট দিয়ে দিলাম। দেখো, মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে, মাছ ভাজতেও কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু যেসব মাছগুলো একটু বেশি ফটফট করে ফাটে সেইগুলোকে আবার আমার খুবই ভয় লাগে। যখন রুমটা ঝাড়ু দিচ্ছিলাম তখন কিন্তু মাছগুলো বেশ ভালোই ফটফট করে ফাটছিল, তাই রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু আমি 1 হাত দূর থেকেই মাছগুলোকে এক পিঠে উল্টে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু খুব স্লো করিনি, তাই এক পিঠটা না একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছে। তো তবে কোনো অসুবিধে নাই, কড়া করে মাছ ভাজা কিন্তু আমার আবার খেতে খুব ভালো লাগে। তো এক এক করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ও আজকে 4 পিস মাছ এনেছিল, আর একটা ঠোকরা আর একটুখানি পোঁটাও দিয়েছিল। পোঁটা কিন্তু এখানে চট করে দিতে চায় না, কারণ পোঁটা জিনিসটা কেউ খেতে ভালোবাসে না। যখন দোকানদারকে গিয়ে বলি যে পোঁটা আমাদের লাগবে, তুমি দাও একটুখানি, তখনই কিন্তু দেয়। তো 2 পিস চাকা আর 2 পিস কিন্তু পেটি এনেছিল, কারণ পেটি খেতে ও খুব ভালোবাসে, তো পেটি এনেছিল। আর হ্যাঁ, কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মাছটা ভেজে রেখে দিয়ে বসেই ছিলাম বাইরেটা। তো ঘরের ভেতর ছোট্ট রুম, তো বেশি গরম হয়,
যেহেতু এই কদিন অনেকটাই গরম পড়েছে। এখন ওই 10:30টার মতো বাজে, ও ক্যান্টিন থেকে খাবার নিয়ে চলে এসেছে। আর বিরিয়ানিটা দেখেই না আমি সত্যি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। কলকাতার মতো আলু দিয়ে বিরিয়ানি, কারণ এখানে তো বিরিয়ানি হলেও বিরিয়ানিতে একদমই আলু দেয় না, দেয় অনেকটা পরিমাণের গ্রেভি আর ছোট ছোট 2 পিস মাংস আর রাইস। তো বিরিয়ানিটা কলকাতা স্টাইলের দেখে আমি তো খুবই খুশি। ও বলল এখানে যেহেতু অনেক সবাই প্রায় বাঙালি, তাই কলকাতার মতোই কিন্তু বিরিয়ানি করেছে। বিরিয়ানিটা তো অনেকটা পরিমাণেই দিয়েছিল, যা আমাদের দুজনের খেয়ে আবার বেশি হবে। মোট 4 জনের মতো বিরিয়ানি দিয়েছিল, আবার রায়তাও দিয়েছিল, তার সাথে কিন্তু আবার চিকেন লেগ পিসও দিয়েছিল। তো ও তো আর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে তস সইতে পারছে না। ও বলছে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে। তো আমি বলছি না পরে খাবো, ও আবার আমাকে খাইয়েও দিচ্ছে, বলছে তুমি খেয়ে দেখো না। বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খালি আমার মুখেই নুনটা একটু কম লাগছিল। ওই যে প্রথমেই বললাম আমি সব জিনিসেই নুনটা একটু বেশি খেতে পছন্দ করি। তো ও বলছিল না ঠিকই আছে নুন, কিন্তু আমার যেন মনে হচ্ছিল নুনটা একটু কম কম। দুজনে কিন্তু অনেক মজা করে গল্প করে বিরিয়ানিটা খেয়েছিলাম। তো আমরা বিরিয়ানি খেতে থাকি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিও এবার প্রত্যেক দিনই আসবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। अगर मगर बारी बारी किया कोई